এবার যে খবরের দিকে নজর রাখবো, উদ্ধব ঠাকরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের মাতোশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের আগে কৌশল বৈঠক। আরো একবার জানিয়ে রাখি, উদ্ধব ঠাকরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের মাতোশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের আগে কৌশল বৈঠক। মুম্বাইয়ে ইন্ডিয়া শরিকদের সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ারের বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ অখিলেশের সঙ্গেও বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কৌশল বৈঠক থেকে ঠিক কি উঠে এলো জানবো বিস্তারিত। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, মুম্বাই সফরে গিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বক্তব্যই ছিল যে এই মোদী সরকার নড়বড়ে বেশি দিন চালাতেও পারবে না। এর আগে বিভিন্ন সময় নির্বাচনের ফল বেরোনোর পরও মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ইঙ্গিতপূর্ণভাবে এই মন্তব্য করতে দেখা গিয়েছিল। তবে এই প্রথম লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর দেখতে পাওয়া গেল যে তিনি ইন্ডিয়াতে সামিল হওয়া শরিক আঞ্চলিক দলের যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করলেন। এবং যদি লোকসভা নির্বাচনের ফল দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারদের যে মহাজোট, সেটা তারা যথেষ্ট বেগ দিয়েছে হচ্ছে বিজেপিকে। এবং রাজনৈতিক মহলে, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে সামনে যে কতগুলি রাজ্যের নির্বাচন রয়েছে তার মধ্যে মহারাষ্ট্র এই মুহূর্তে সব থেকে বেশি নজরে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মন্তব্য করেছেন যে উদ্ধবের হয়ে মহারাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে প্রচারে তিনি থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে, অবশ্যই তুমি যার কথা তমশ্রী উল্লেখ করলে যে একেবারেই বাজেট অধিবেশনের আগে এই বৈঠক। তুমি জানো যে ইন্ডিয়ার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কমান্ডিং অথরিটি, তাতে আঞ্চলিক দলের একাধিক নেতারা বারবার ধরে তাতে সহমত পোষণ করেছেন। কংগ্রেসের সঙ্গেও তাদের সম্পর্ক থাকলেও, ফ্লোর কোঅর্ডিনেশন থাকলেও, বিভিন্ন ক্ষেত্রে আলোচনার পরিসর বা রাস্তা তৈরি করা থাকলেও আপ বা হেমন্ত সোরেনের দল বা কখনো দেখতে পাওয়া গেছে উদ্ধব বা শরদ পাওয়ারের মতো নেতৃত্ব, অখিলেশের মতো নেতারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। ফলে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলো যে সামনের বাজেট অধিবেশনে বিজেপিকে যথেষ্ট বেগ দেবে বা ইন্ডিয়াকে যথেষ্ট বেগ দেবে, তার কার্যত একটা ব্লুপ্রিন্ট আজকে তৈরি হয়েছে। এবং কোন কোন ইস্যু নিয়ে, বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত ইস্যু নিয়েই যে তারা এগোতে চায়, সেই সংক্রান্ত বার্তাও আজকে এই বৈঠকগুলোর মধ্যে দিয়ে উঠে এসছে। ফলে সব মিলিয়ে বাজেট অধিবেশনের আগে ইন্ডিয়ার শরিকদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে থাকলো। বেশ আবির, সংসদে মোদী সরকারকে কোণঠাসা করতে কৌশলী इंडिया। इधर में जब मुरली देवरा थे ना, हमारे साथ बहुत आपसे जान पहचान था। हम एमपी था पार्लियामेंट का, हम मीट करते थे। लेकिन अभी हम इधर में किसी को पहचानता नहीं है। लेकिन इलेक्शन का टाइम में हम जरूर आएंगे। हम उद्धव जी के लिए कैंपेन करेंगे। इंडिया गठबंधन की बात की जाए, 5 বছর নাও টিকতে পারে মোদী সরকার। উদ্ধবের সঙ্গে বৈঠকের পর দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিরুদ্ধে খেলা শুরু দাবি মমতার। How they have won this 48 votes in a particular seat. Like this, they have captured so many areas. Otherwise, this time they were not able to come. I'm sure of it. This government may not continue also. It is not stable government, unstable government. But my best wishes to Udham Bhaiya, Aditya. I will meet Sharadji also as a senior leader. Because whenever I am in Bombay, I always meet. दीदी इस बार खेला होगा क्या? खेला होगा क्या इस बार? खेला तो शुरू हो गया, चलते रहेगा।